ভারতীয় ক্রিকেটের এখন সবচেয়ে চর্চিত এক নাম জম্মু কাশ্মীরের আকিব নবী। দেশটার সবচেয়ে ভয়ঙ্কর পেসার জসপ্রীত বুমরার বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়ে এরই মধ্যে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। দলের ভেতরে তার ডাকনামটাও বেশ অবাক করার মতন। তাকে ডাকা হয় হ্যাকার বলে, কিন্তু কেন এই নাম এখন সেটা কেউই আর ঠিক মনে করতে পারেন না। ধার করা স্পাইক আর বারামুলার এই পেসারের একটা সংগ্রামে ভর করা পথচলা। আর সেই আকিব নবী জম্মু কাশ্মীরের নায়ক থেকে এখন 140 কোটি ভারতীয়র প্রতিনিধিত্বকারী। সাদাসিধে বোলিং অথচ তুমুল ভয়ঙ্কর, ব্যাটারদের ভুল করতে বাধ্য করাই যার কাজ, সেই আকিব নবীকেই চলুন চিনে আসা যাক। টেস্ট বোলিং যখন একটা আর্ট, তখন তো পেসারদের দুটো জিনিস বরাবরই মুখোমুখি হয়ে দাঁড়ায়। অতিরিক্ত গতি নাকি সঠিক লেন্থে বল ফেলে যাওয়া, কোনটা ব্যাটারদের জন্য বেশি ভয়ঙ্কর? আর বোলিং বায়োমেকানিক্স বিশ্লেষণ করলে বরাবরই লাইন, লেন্থ আর এক জায়গায় বোলিং করে যাওয়াটাই বেশি কার্যকর হয়ে দাঁড়ায়, কেননা তাতে ব্যাটাররা রক্ষণাত্মক হয়ে পড়ে আর ভুল করার প্রবণতাটা বাড়ে। যেমনটা ক্যারিয়ার জুড়ে করে গেছেন গ্লেন ম্যাকাগ্রা কিংবা জেমস অ্যান্ডারসন। সতীর্থদের মতে আকিব নবীর সুইং বোলিংয়ের চিট কোড হলো ক্রিকেটকে খুব সহজভাবে নেয়া, অতিরিক্ত কিছু করার চেষ্টা না করা, বরং ধারাবাহিকভাবে একই লেন্থে বল করে যাওয়াটাই তার সাফল্যের মূল কারণ। এই পথচলা মোটেই সহজ ছিল না আকিব নবীর। অনূর্ধ্ব-19 দলে প্রথম ট্রায়ালে তাকে অংশ নিতে হয়েছে বন্দুক ধার করা স্পাইক পরে, আর সেই তিনি এখন জম্মু কাশ্মীরের নায়ক। গত 2 রঞ্জি ট্রফিতে আকিব নবী নিয়েছেন 104টি উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ইতিহাসের প্রথমবারের মতন রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু কাশ্মীর। পুরো মৌসুমে 7 বার 5 উইকেট নেওয়ার কীর্তি গড়ে হন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। 10 ম্যাচে জিতেছেন 7 বার ম্যাচ সেরা পুরস্কার। একাই দলকে টেনে নিয়েছেন রঞ্জি ট্রফির ফাইনালে কর্ণাটকের বিপক্ষে 5 উইকেট, সেমিফাইনালে বাংলার বিপক্ষে 9 উইকেট আর কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের বিপক্ষে 12 উইকেট। তো তার সরল বোলিংয়ের ভয়ঙ্কর রূপকেই সামনে তুলে ধরে। বোলিংয়ে অতিরিক্ত গতি নেই, ধারাবাহিক 133 থেকে 135 কিলোমিটার গতি। 2018 সালে শ্রীনগরে ট্রায়ালের সময় তাকে প্রথম দেখেছিলেন ইরফান পাঠান। আন্তর্জাতিক ক্রিকেটে 301টি উইকেট নেওয়া ইরফান পাঠানের মতে গতির চেয়ে ব্যাটসম্যানকে ভুল করানোর ক্ষমতাই আকিব নবীর বোলিংয়ের আসল শক্তি। ইরফান বলেন, বল মুভ করানোর আদর্শ গতি প্রায় 135 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি ওই গতিতে বল সুইং করাতে পারেন, তাও আবার দেরিতে, তাহলে সেটাই যথেষ্ট। তার ছন্দ আর অ্যাকশন দেখে আমার বিশ্বাস আকিব নিয়মিত 133 থেকে 135 কিলোমিটার গতিতে বল করতে পারবে। তার সবচেয়ে বড় শক্তি সোজা সিম পজিশন। এজন্য বল পিচে পড়ার পর দেরিতে মুভ করে এবং ব্যাটসম্যানকে শট খেলতে বাধ্য করে। এ কারণেই দেশের সেরা ব্যাটসম্যানদেরও ও সমস্যায় ফেলেছে। সে নিয়মিত দীর্ঘ স্পেল করে, তার শরীর সেই চাপ নিতে অভ্যস্ত। এটা বড় সুবিধা। এখন শুধু সুযোগটা কাজে লাগাতে হবে। আমি তো 150 কিলোমিটার গতিতে বল করিনি। আমার শক্তি ছিল ব্যাটসম্যান বুঝে ওঠার আগেই ওকে এলবিডব্লিউ করা। বয়সটা প্রায় 30 ছুঁই। ইরফান পাঠানের মতে আকিব নবীর ভারতীয় টেস্ট দলে সুযোগটা আরও আগে পাওয়া উচিত ছিল। তবে সে যাই হোক, সমতল উইকেটে এমনকি টার্নিং সব ধরনের পিচেই কার্যকর আকিবকে শ্রীলঙ্কার বিপক্ষে বিবেচনার কারণও শ্রীলঙ্কার শুষ্ক ও ধীর গতির উইকেট, যা সাধারণত স্পিনারদের জন্য সহায়ক। যদিও দলে সুযোগ পেলেও আকিব নবীকে একাদশে জায়গা পেতে লড়াই করতে হবে প্রসিদ্ধ কৃষ্ণা ও গুরনুর ব্রারের সাথে, যারা মোহাম্মদ সিরাজের সম্ভাব্য নতুন বলের সঙ্গী। আর যদি এই সফরেই শেষমেশ আন্তর্জাতিক অঙ্গনের টেস্ট জার্সি মাথায় তুলে মাটিটা ছুঁয়ে দেখতে পারেন, তবে ক্রিকেট সমর্থকরা চেয়ে থাকবেন তার পানে। জম্মু কাশ্মীরে শুরু হবে আনন্দের জোয়ার, কারণ তাদেরকেও উইকেট তুলছেন আন্তর্জাতিক অঙ্গনে।